राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम। নমস্কার বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পূজাবিধি বাড়িতে খুব সহজভাবে কিভাবে করবেন আপনারা, সেটা আমি এই ভিডিওর মারফতে আমি দেখাচ্ছি। আর স্নানযাত্রার সময়সূচিটাও বলবো, আর প্রভু জগন্নাথ দেবের পছন্দের ভোগ সম্বন্ধেও আমি আপনাদের জানাবো। তাহলে না স্কিপ করে দেখুন। এবছরে অর্থাৎ 2025 সালের স্নানযাত্রা বাংলা 1432-এর 11ই জুন 27শে জ্যৈষ্ঠ বুধবার হবে। পূর্ণিমা তিথি লাগবে 10ই জুন 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা 11:05 থেকে, এবং স্থায়ী হবে 11ই জুন 27শে জ্যৈষ্ঠ পর্যন্ত। বুধবার দিবা 12:38 পর্যন্ত হবে। প্রথমে পূজার থালাতে আমি মালা, ফুল, তুলসী দল এবং আরও অনেক ফুল নিয়ে সাজিয়ে রেখেছি, এবং তার উপরে গঙ্গাজল আর অগরু আর কর্পূর আমি সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। এবার আমি পুজো শুরু করব। স্নান পাত্রতে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিলাম। এবার কিছু ফুল তার উপরে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আমি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতাকে আমি ওই ফুলের আসনে বসিয়ে দিলাম। ফুলের আসনের উপরে 3 দেবতাকে বসিয়ে আমি প্রথমেই চন্দনের তিলক পরিয়ে নিলাম সুভদ্রা মাতাকে, নমো সুভদ্রা মাতায় নমো। তারপর জগন্নাথ প্রভুকে এবং বলভদ্রকে, প্রভু বলভদ্রকেও পরিয়ে দিলাম তিলক। ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়ে আমি সুভদ্রা মাতাকে, প্রভু জগন্নাথকে এবং শ্রী বলভদ্রকে আমি আরতি করে নিলাম। স্নান করার আগেই আমি ওনাদের আরতি করে টিপ পরিয়ে নিয়ে তারপরে ধূপ দিয়ে এবারে আরতি করে নিয়ে তারপরে আমি ওনাদের স্নান কার্য করব। এবারে আমি ধূপকাঠি ধরিয়ে নিয়ে বলভদ্রকে, মাতা সুভদ্রাকে এবং প্রভু জগন্নাথকে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। আরতি করে নিয়ে আমি এবারে স্নান কার্যের দিকে এগিয়ে যাচ্ছি। কীভাবে স্নান কার্য করছি দেখুন। আমি প্রথমে একটা ঘটিতে দুধ আর গঙ্গাজল আর একটু কর্পূর দিয়ে আর ফুলের পাপড়ি দিয়ে আমি স্নানের জল প্রস্তুত করে নিয়েছি। এবার সেটিকে ওনাদের পায়ের দিক থেকে মাথায় আমি মন্ত্র পড়ে আমি ওনাদের নিবেদন করেছি। মন্ত্রটি ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথায় তে নমো। মন্ত্রটি আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা ভালো করে দেখে নেবেন। এই হচ্ছে মন্ত্রটি, পড়েও নিতে পারেন আপনি। এবার পরিষ্কার শুদ্ধ জল, তার মধ্যে কর্পূর, অগরু আর গোলাপ জল মিশিয়ে একটি পরিষ্কার স্নানের জল তৈরি করে ঠিক
পঞ্চামৃত নিবেদন করার মতো করে ওনাদের আমি স্নান করালাম। এটিরই একটি মন্ত্র আছে, সেটি আমি আপনাদের স্ক্রিনে শুনে দিচ্ছি। স্থানীয় শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। আমি সুগন্ধি আম দিয়ে আমি ওনাদের প্রভু জগন্নাথকে, বলভদ্রকে আর মাতা সুভদ্রাকে স্নান করালাম। এই দেখুন আমের কাঠ দিয়ে আমি ওনাদের স্নান করালাম। একটি মন্ত্র হলো ইদং ফলদক স্থানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। প্রভুদের সুন্দর পোশাক পরিয়ে আসনে বসিয়ে আর আমি এই ওনাদের পছন্দের এই ভোগ আমি নিবেদন করেছি। গজা তার মধ্যে একটি, আর পাকা আম আর জামরুল, এগুলো অবশ্যই দেবেন। আর ভোগের মধ্যে তুলসী দল দিয়ে দেবেন। আর মালা পরিয়ে দিয়েছিলাম, রজনীগন্ধার মালা ওনাদের। আমি তিনজন প্রভুকে আমি 3টি মালা পরিয়ে দিলাম। সুভদ্রা মাতাকে দিয়েছি, এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথকে দিয়েছি মালা আর তুলসীদার দিয়ে, আর বলভদ্রকেও দিয়েছি একটি মালা। ওনাদের পায়ে ফুল দিয়েছি। একটি মন্ত্র বলে মন্ত্রটি আমি গন্ধপুষ্পে নমো শ্রী জগন্নাথ। সব মন্ত্রগুলি আমি স্ক্রিনে এইতে গন্ধপুষ্পে নমো শ্রী নিবেদন করেছি। সুভদ্রায় নমো। আমি এইতে 3জন দেবতাকেই গন্ধপুষ্পে আমি নমো তুলসী দল শ্রী নিবেদন বলভদ্রায় করেছি। নমো। প্রসাদ কপালে দিয়ে প্রভুকে আমি তুলসী দল দিলাম, সুভদ্রা মাতাকে তুলসী দল দিলাম চন্দন সহযোগে, আর বলভদ্রকেও তুলসী দল দিলাম চন্দন সহযোগে। বলভদ্রকেও দিলাম তুলসী দল চন্দন সহযোগে। আমি আমার পরিবারের সবার নাম করে একটি করে তুলসী পত্র ওনার বুকে দিলাম চন্দন সহযোগে, অষ্টগন্ধা চন্দন সহযোগে, আর একটি পদ্মফুল আমি চন্দন সহযোগে ওনার পায়ে আমি নিবেদন করলাম। নমো নমো শ্রী জগন্নাথায় নমো, নমো শ্রী জগন্নাথায় নমো, নমো শ্রী জগন্নাথায় নমো নিবেদন করেছি। ভোগের মধ্যে গজা ওনার অন্যতম প্রিয়, আর পাকা আম আর জামরুল, কলা, এগুলি ওনার সবচেয়ে বেশি পছন্দের। পুরীতে গিয়ে তাই দেখেছি। আর এক গ্লাস ওনাকে পানীয় জল নিবেদন করলাম তুলসী পত্র সহযোগে। 3জনকেই আমি দিলাম, 3জন দেবতাকে। আর পুজো শেষের দিকে আমি একটি কর্পূর দিয়ে ওনাকে আরতি করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ।